হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপরেখা কলকাতা থেকে তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে আমি সংসারের সব কাজের ফাঁকে ফাঁকে একটু করে গানের জন্য সময় বের করি। সকালবেলা সব কাজ সেরে, বাসি কাজ সেরে নিধিকে স্কুলে পাঠিয়ে তারপর স্নান করে পুজো করে তারপর একটু ব্রেকফাস্ট করে আর তারপর ফলটাও খেয়ে নিই আমি আর আমার হাজব্যান্ড দুজনেই। তারপরে আমি কিন্তু গান নিয়ে বসি। তো এই টাইমে গানটা করতেও কিন্তু বেশ কিছুটাই সময় লাগে। ধরো 1-1.5 ঘন্টা কিছুটা রেওয়াজ করতে হয়, তারপরে একটা গান গাইতে হয়। তো এরকম করে যেটুকু পারি আমি সময় বের করে একটু করছি, নিজের জন্য আর কি বলতে পারো সময় বের করছি। তারপরে রান্না বান্না তো করতেই হবে। তো ফ্রিজের সবজিগুলো আগের দিন রাত্রে কেটে রাখা থাকে, তো সেগুলোই তারপরে এরপর সকালবেলা একটু বেলার দিকেই আর কি বসাই। বেলা মানে ওই ধরো 11টা নাগাদ তখন বসাই, কারণ কৌশিকের এখন বেশিরভাগ দিনই ওয়ার্ক ফ্রম হোম চলছে। তো ওর অফিস থাকলে তখন তাড়াহুড়ো আরও বেশি হয়ে যায়, কিন্তু অফিস যেহেতু আজকাল কম হচ্ছে, একটু ওয়ার্ক ফ্রম হোমই বেশি হচ্ছে, সেই জন্য আমি একটু বেলার দিকেই করাই। 11টা নাগাদ থেকে রান্না শুরু করি, আর তার আগে আমার 9টা সাড়ে 9টার মধ্যে পুজোটা হয়ে যায়। তারপর ব্রেকফাস্ট করে আমি ওই গানটা নিয়ে বসি বলতে পারো, কারণ নিধি স্কুলে থাকে। তারপর তো রান্নাবান্না যেদিন যেরকম হয় সেরকম করে নিই। মঙ্গলবার আজকে, তো মঙ্গলবার দিন আজকে নিরামিষ, তাই রান্নার ঝামেলাটা একটু কমই। নিরামিষ হলে রান্না করতে বেশি সময় তো লাগে না। তারপর এগুলো করে নিয়ে তারপর ঘরে এসে টুকটাক এই টেলফগুলো সব ফার্নিচারগুলো ডাস্টিং করা, এগুলো একটু করতে হয়। না হলে এত যে ধুলো কোথা থেকে আসে কে জানে। প্রত্যেক দিনই দেখে ধুলো পড়ে আছে, রোজই মুছি। একদিন দুদিন যদি গ্যাপ পড়ে যায় ব্যাস, আর মানে হাত দেওয়া যাবে না জিনিসে, এত ধুলো পড়ে যায়। তো সেই জন্য সেই জিনিসগুলো রোজই মুছে নিতে হয়। আর এই কাজগুলো তো মানে করতেই হবে আমাকে, কিছু করার নেই। তো এগুলো করে একটু হাঁফ ধরে গেলে তখন একটু জলও খেয়ে নিই। বারান্দায় দাঁড়িয়ে জলটা খেতে বেশ ভালো লাগে। আমাদের বারান্দার সামনেটাই নতুন ফ্ল্যাটটা উঠে সামনের সিনিক বিউটিটা নষ্ট হয়েছে ঠিকই, তবে সাইড দিয়ে বেশ দেখতে ভালো লাগে, যে জিনিসটা আমি ক্যামেরার অ্যাঙ্গেলে হয়তো ধরতে পারিনি।
সেটা মুশকিল হয়ে যায়। এরপরে এইসব করতে করতেই রান্নাবান্না সারতে সারতে 1টা বেজে যায়, নিধিও চলে আসে। নিধিকে তারপর ওর গেট থেকে মানে পুলকার থেকে নামিয়ে নিয়ে এসে ওর জুতোটা খুলে দিতে হয়। ও এখনও জুতোটা পরতে শিখেছে, খুলতে শেখেনি। সত্যিই তো দিচ্ছিল তো এত ডিস্টার্ব করে, তুমি ওকে বকা দিয়ে দিতে পারো না? আমি কি করে বকা দেব? আমি কি ওর মা নাকি? মা আর কি আছে, এমনিই বকা দিয়ে দেবে। ওর ভাই তুই আমার সাথে এরকম করবি না বলে ধমক দিয়ে দিতে হবে, বুঝেছিস? ধমক কি? ধমক খাই যে যেমন বাবা মায়েরা ধমক দেয় না, সেরকম তোকে ধমক দিতে হবে। ভাই আমার সাথে এরকম করবি না বলতে হবে, বুঝেছিস? ধমকটা কি? মানে জোরে বকে। এরপর নিধিকে স্কুল থেকে চলে এসে নিধির একটু আমার সাথে সময় কাটানোর মুহূর্তগুলো থাকে। তারপর ওকে স্নান খাওয়া এই সমস্ত পর্ব চলতে থাকবে। আজকে এটুকুই শেয়ার করলাম, পরে আসবো অন্য কোনো এপিসোড নিয়ে।